আজকাল খবর শুনতেছি সৌদি আরবে নাকি ওবায়দুল কাদেরকে পাওয়া গেছে। ওই সৌদি আরবের মক্কা শরীফের গেটে নাকি ছদ্মবেশে ভিক্ষা করতেছে নাকি। এ বেটা কে বললো রে? কে বললো? আমি তো কোনো ক্যামেরার সামনে দাঁড়াই নাই, তাহলে এ খবর লিক হইলো কেমনে? হ্যাঁ, জনগণ জানলো কেমনে? আমি তার মানে কথা সত্য। আমি তো একটু আকাশে ঢিল দিলাম, ঢিল দিয়ে দেখলাম যে কথাটা কতটুকু সত্য। থোদর বোদর খাইছো, তার মানে সত্য কথা। ছদ্মবেশে ভিক্ষা করো সৌদি আরবে, বুঝছি। বেটা, ছদ্মবেশে ভিক্ষা করতে হয় কারণ যদি কোনো প্রবাসী দেখে ফেলে না, পেছনে অজোড়া একটা বাস দেবে, যেটা সহ্য করতে পারবো না। ভেরি গুড, ভেরি গুড। এই ভয়টা যেন সারা জীবন থাকে। সারা জীবন মানুষের উপর অবিচার করছো, সারা জীবন মানুষকে অশান্তিতে রাখছো, এখন একটু নিজে অশান্তিতে থাকো। আমি তো সেতু মন্ত্রী আর রাস্তা মন্ত্রী ছিলাম। আমি দেশের মানুষকে কখন পেরেশান করলাম? আমি দেশের মানুষের জন্য ভালো করেছি, উল্টা কত উন্নয়ন করে দিয়েছি আমি। রাস্তাঘাট উন্নয়নের নামে খালি টাকায় চুরি করছোস বেটা। ভুল বলছি আমি? হ্যাঁ, এখনো তোরে দেখলে মনে হয় তুই কত টাকা চুরি করছিস। লক্ষ লক্ষ কোটি টাকা তোরা বিদেশে পাচার করছিস। 10 টাকা কাজে লাগাইয়া 90 টাকা পকেটে ভরছিস। না মানে হাসিনা চুরি করছে, আমি করি নাই। আমি ওবায়দুল কাদের একমাত্র সলিড লোক যে জনগণের উপকার ছাড়া ক্ষতি করেনি। রাখ বেটা, মিশা কথা কস না। সেতু উন্নয়ন করলি, হ্যাঁ, নিজের টাকা উন্নয়ন করলি তোরা আওয়ামী লীগ। হ্যাঁ, আমরা বুঝি না? জনগণের টাকা উন্নয়ন করে নিজের নাম ফুটাস। তোরা কি চিটার আমরা তো জানি। হ্যাঁ, শেষমেশ কি করলি? জনগণকে উপরে পাঠাই দিয়া দেশ ছাড়লি সবাই। শরম লাগে না? আর কোনোদিনও ফিরবি না দেশে? ফিরলে খবর আছে। আরে বাবা রে বাবা, কোনোদিনও বাংলাদেশে যাব না। বাংলাদেশে গেলে আমার বাঙ্গি ফাটাবে, এজন্য আমি আর বাংলাদেশে কখনো ফিরতেছি না। এই বয়সে কি আর পিছন দিয়ে ডিম নেওয়ার ক্ষমতা রাখি? শুধু কি ডিম দেবে? ধরা খাইলে তোরা যে আয়নাঘর বানাইছিলি, সাধারণ জনগণকে তোদের বিরুদ্ধে কথা বললেই নিয়ে যা আয়না ঘরে রাখছিলি, তোদেরকে তার চাইতে ভয়াবহ ঘরে রাখা হবে। থাক আর বলিয়েন না। ছদ্মবেশে ঘুরতেছি সৌদি আরবে, কোনো রকমে বেঁচে আছি। ধরা খাইলে অবস্থা শেষ। আমি আমি ধরা খেতে চাই না। আমি ওবায়দুল কাদের বেঁচে থাকতে চাই। বললেই হলো? মাটির নিচেও তো শাস্তি বাকি আছে। আল্লাহ তাআলা কমে ছাড়বে? হ্যাঁ, কত খারাপ কাজ করছিস। এগুলার বিচার আল্লাহ তাআলা নিজেই করবেন। বাবা না মানে আর কি, ওই যে জায়গা ওই আর কথা বলতে পারবো না। আমার ভিক্ষা করার সময় হয়ে গেছে। যাই কোটটা চেঞ্জ করে সিরা কাপড়গুলা পরে নেই। এটাই করবি? একদিন না একদিন প্রবাসীর চোখে একদিন পড়বি। সেদিন কোথায় দৌড়াবি? তোর যে বয়স, দৌড়াইতে 10 বার পড়বি। ধইরা তোর পেছনে একটা অজোড়া বাস দিয়ে দাঁড় করাই রাখবো সৌদি আরবে।